আমরা জানি মাইক্রোসফট এক্সেল কতটা কার্যকরী এবং কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের কার্যকারী লাইফে, আমাদের ডেইলি লাইফে এবং আমাদের প্রফেশনাল লাইফে। তো আজকে আহ, আমরা বিভিন্ন রকমের ফর্মুলা সম্পর্কে এর আগেও জেনেছি এবং অলরেডি আমরা জানি কিছু ফর্মুলাস, অনেক ফর্মুলাস আমরা জানি, কিন্তু কিছু ফর্মুলাস এমন আছে যেই ফর্মুলাসগুলো আমাদের ডেইলি লাইফে এবং খুব কঠিন কাজকে আরও সহজ করে দিতে পারে এই ফর্মুলাসগুলো। তো আজকে আমরা সেই ফর্মুলাসের কিছু ফর্মুলা শিখব এবং সেই ফর্মুলাগুলো কিছু অ্যাডভান্স ফর্মুলাতে কনভার্ট করে আমরা দেখব। সো আজকের এই ফর্মুলাসগুলো আমাদের ডেলি লাইফে এবং প্রফেশনাল লাইফে আমাদের যে বিগ ডেটা আছে সেই বিগ ডেটাগুলো থেকে শর্টলিস্ট করে সেই ডেটাগুলোকে ছোট করে আমাদের ফর্মুলার মাধ্যমে আমাদের সেটাকে দেখতে খুব কাজে লাগে। তো এই ফর্মুলাসগুলো আজকে আমরা এই পার্টে শিখব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকাউন্টিং বেসিক ইউটিউব চ্যানেল। যেরকম তোমরা জানো যে আমরা বহুত দিন বাদে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং সেইখানে আমরা এই ফর্মুলাসগুলো সম্পর্কে আজকে জানবো। সো দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো দেরি না করে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেটাবেস আমাদের সামনে সাজানো আছে এবং এটা খুব বড়ই ডেটাবেস, মোটামুটি কিছুটা বড় ডেটাবেস, যার উপর কাজ করে আমাদের এই যে ব্ল্যাঙ্ক সেলসগুলো আছে সেখানে আমাদের পরিপূরণ করতে হবে কিছু ফর্মুলাজের মাধ্যমে। তো সবার প্রথম যেটা চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে যে কাউন্ট অফ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে কাউন্ট অফ অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে এখানে কতগুলো অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে রয়েছে, সেই কাউন্ট অফ অ্যাকাউন্ট নাম্বারস আমাদের এখানে করতে হবে। সো কাউন্ট অফ অ্যাকাউন্ট নাম্বারসের জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কাউন্ট ফর্মুলা। তো ইকুয়াল টু COUNT ব্র্যাকেট স্টার্ট, দেন all the accounts number select. তো select first account number, then control shift down arrow and bracket close, and when you enter you can see the result here that the count of account numbers is 87. That means here all accounts number, the total of account numbers are 87. সো আমরা এখানে জানলাম যে কাউন্ট অফ অ্যাকাউন্ট নাম্বারস, যদি আমরা কোনো কিছুকে কাউন্ট করতে চাই তাহলে আমাদেরকে কাউন্ট ফর্মুলা ইউজ করতে হয়। ঠিক সেরকমভাবেই আমরা যদি কাউন্ট অফ কাস্টমার করতে চাই তাহলে আবার সো এখানে এবার আমরা ইউজ করব যে ফর্মুলাটা কাউন্ট অফ কাস্টমার নেম। সো এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এইখান থেকে একটু আলাদা, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডেটাটার মধ্যে কিছু সেল এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, মানে কাস্টমার নেমের যে সেল আছে না, সেই সেলটা আমাদের কাছে ব্ল্যাঙ্ক আছে। সো এই ব্ল্যাঙ্ক তো আমরা কাউন্ট করবো না নিশ্চয়ই, যে কজন নাম আছে, যে কজন কাস্টমারের নাম আছে সেই কজন কাস্টমারের নাম ক্যালকুলেট করব বা সেই কজন কাউন্ট করব। তো আমাদের এখানে কাউন্ট অফ কাস্টমার নেম মানে হচ্ছে কাউন্ট যে কাস্টমার নেমগুলো আমাদের প্রোভাইডেড আছে সেই কাস্টমার নেমগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। সো এখানে ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু COUNT কাউন্ট A। দ্যাট মিনস যত ব্ল্যাঙ্ক আছে সেগুলোকে ও ইগনোর করবে এই কাউন্টের ফর্মুলায়। ওকে, সো নাও সিলেক্ট, control shift down arrow, all the customer name, bracket close and enter. Now you can see that 85 of customer are there whose names are provided in the database. এইবার আমরা এখানে জানবো যে কাউন্ট অফ কাস্টমার নেম নট প্রোভাইডেড। দেখো আমাদের এখানে এই ডেটাবেসের মধ্যে কিন্তু কাউন্ট এ দিয়ে আমরা যেটা করলাম সেটা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা ব্ল্যাঙ্কটাকে ইগনোর করে কাস্টমার নেমটাকে কাউন্ট করতে পারি। এইবার আমরা কাউন্ট করব কাউন্ট অফ কাস্টমার নেম নট প্রোভাইডেড, মানে এখানে যাদের নাম প্রোভাইড করা নেই সেই কাস্টমার বা সেরকম কাস্টমার কজন আছে। আমাদের এখানে তাদের কাস্টমার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা আছে, অ্যাকাউন্ট টাইপ প্রোভাইড করা আছে এবং ব্যালেন্সও প্রোভাইড করা আছে, কিন্তু এখানে প্রোভাইড করা নেই যেটা, সেটা হচ্ছে তাদের নাম। সো হাউ টু কাউন্ট দ্য নেমস দ্যাট আর নট প্রোভাইডেড ইন দ্য ডেটাবেস? সো লেটস কাউন্ট। এখানে আমাদের ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু কাউন্ট, যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক কাউন্ট করতে হবে। সো
COUNT, কাউন্ট ব্ল্যাঙ্ক। ব্যাকে স্টার্ট করবো। এবার রেঞ্জ চাই, তো রেঞ্জ হচ্ছে আমাদের এই কাস্টমার নেমটাই হবে পুরোটা। আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, যতক্ষণ না পর্যন্ত পুরোটা সিলেক্ট হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো আমরা প্রেস করতে থাকবো। এবং যখনই এন্টার প্রেস করবো এবং ওপরে গিয়ে আমরা ফর্মুলা দেখবো দ্যাট 2 customers are not there whose name are not provided. সো এখানে দেখছি আমরা যে 1 নম্বর এইটা এবং সেকেন্ড হচ্ছে এইটা, অর্থাৎ আমাদের এখানে দুজনের কিন্তু কাস্টমার নেম প্রোভাইড করা নেই। সো তাই জন্য আমাদের এখানে কাস্টমার নেমে যাদের নাম প্রোভাইড করা নেই এরকম কাস্টমারকে যখন আমরা কাউন্ট করছি তখন আমাদের কাছে অ্যান্সার অটোমেটিক্যালি 2 চলে আসছে। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ কাউন্ট, কাউন্টে অ্যান্ড কাউন্ট ব্ল্যাঙ্ক। ওকে, এইবার আমরা কাউন্ট করব যে কিভাবে আমাদেরকে বলেছে প্রত্যেকটা অ্যাকাউন্ট টাইপের নেট ব্যালেন্স বের করতে। মানে এখানে আমাদের কাছে অ্যাকাউন্ট টাইপে আমরা দেখতে পাবো অনেক টাইপের কারেন্ট অ্যাকাউন্ট টাইপ দেওয়া আছে, যেরকম কারেন্ট, এফডি, রেকারিং, সেভিং। এবার আমাদেরকে বের করতে হবে যে কারেন্ট অ্যাকাউন্টের টোটাল নেট ব্যালেন্স মানে টোটাল ব্যালেন্স কত আছে এখানে। তো আমাদেরকে এটা বের করতে গেলে যে ফর্মুলাটা ইউজ করতে হবে একটু ভালো করে বলে রাখি, যখন আমাদের কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়ার নেট ব্যালেন্স, নেট টোটাল বা অল টোটাল বের করতে দেবে পার্টিকুলার ক্রাইটেরিয়া, তখন আমাদের ইউজ করতে হবে সাম ইফ ফর্মুলা। কারণ আমরা জানি কোনো কিছুর টোটাল করতে গেলে আমাদের ইউজ করতে হয় সাম ফর্মুলা। সো এইখানে পার্টিকুলার কোনো ক্রাইটেরিয়ার যদি আমরা টোটাল করতে চাই দেন আমরা ইউজ করব সাম ইফ ফর্মুলা। সো লেটস ট্রাই। ইকুয়াল টু সাম ইফ, ব্র্যাকেট স্টার্ট করব। প্রথমে এখানে যে ফর্মুলাটার যে অপশানসগুলো দিয়েছে এগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটাকে কাজে লাগিয়ে আমরা ফর্মুলাটাকে খুব ভালো মতো ইজিলি করতে পারবো। তো প্রথমেই দিয়ে দিয়েছে সাম ইফ, ব্র্যাকেটের পরে দেওয়া আছে রেঞ্জ। তো আমাদের এখানে রেঞ্জ যেটা আছে না, সে রেঞ্জটা হচ্ছে যে রেঞ্জ থেকে আমি ডেটাটা খুঁজে বের করতে চাই। সো আমাদের এখানে প্রোভাইড করেছে কারেন্ট অ্যাকাউন্ট টাইপ, এফডি, রেকারিং। সো আমাদের অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে আমাদের প্রথম রেঞ্জ হবে। তাহলে অ্যাকাউন্ট টাইপ কোথায় আছে? এখানে আছে। সো আমি যেরকম বললাম পুরোটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো, তাহলে ফুল অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে সিলেক্ট হয়ে যাবে। দেন কমা অ্যান্ড তারপরে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়া সাম। প্রথমেই তো রেঞ্জ আমরা নিলাম যে পুরো অ্যাকাউন্ট টাইপটা, এবার আমাদের কাছে দিয়ে দিয়েছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া এখানে আমাদের কাছে কী আছে আমাদেরকে দেখতে হবে খুব ভালো করে। ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটা, কারণ এই রেঞ্জের মধ্যে অর্থাৎ এই অ্যাকাউন্ট টাইপ রেঞ্জের মধ্যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ক্রাইটেরিয়ার সাম রেঞ্জ খুঁজে বের করতে হবে। সো আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এই কারেন্টটা। ওকে, দেন কমা দেবো আমরা, এবং আমাদের কাছে এবার চলে এসছে সাম রেঞ্জ। সো সাম রেঞ্জ মানে হচ্ছে যেই বিষয়টার আমরা টোটাল করতে চাই। আমাদের কাছে কী চেয়েছে বের করতে? নেট ব্যালেন্স। তো আমাদের সাম রেঞ্জ হচ্ছে পুরো ব্যালেন্সের সিলেকশনটা হবে। তো আমরা ফার্স্ট ব্যালেন্সটাকে সিলেক্ট করব, দেন সেম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। যখন আমরা এবার ফর্মুলাটাকে দেখব না, এবং ভালো করে লক্ষ্য করব যে প্রথম যে কারেন্ট অ্যাকাউন্টটা আমাদের কাছে ছিল সেটার কিন্তু নেট ব্যালেন্স বেরিয়ে আমাদের সামনে চলে এসছে। এবার যখনই আমি এটাকে নিচে ড্র্যাগ করব তখন দেখতে পাবো প্রত্যেকটা ব্যালেন্সই কিন্তু আমাদের কাছে চলে এসছে, যে আমরা কোন অ্যাকাউন্টের কোন ব্যালেন্স জানতে চাইছি। নেট ব্যালেন্স প্রত্যেকটা অ্যাকাউন্টের আমাদের কাছে চলে এসছে। সো একটা বড় ডেটা থেকে আমরা এইভাবে একটা শর্ট লিস্টের ডেটা আমরা বের করতে পারি, যে পার্টিকুলার কোনো আইটেমের ডেটা আমরা এইভাবে খুঁজে বের করতে পারি। আমরা এর আগে ভিলুকআপ ফাংশন করেছিলাম আমার চ্যানেলে, তোমরা জানো যে পুরোটাই রয়েছে ভিলুকআপ এবং এইচলুকআপ। সো যারা দেখেছো খুব ভালো কথা, তারা জানো যে ভিলুকআপ দিয়ে আমরা একটা ভার্টিক্যাল ডেটা থেকে খুঁজে বের করতে পারি, কিন্তু সাম ইফ হচ্ছে কোনো কিছুর টোটাল বের করার জন্য। ভিলুকআপ কিন্তু আমাদের সেই ফাংশনটা দিয়েই তো না যে কোনো কিছু টোটাল করে দেখানো, আমরা শুধু একজন পার্টিকুলার ব্যক্তির একজন কিছু একটা খুঁজে বের করতে পারতাম। সো এইখানে হচ্ছে এটা ডিফারেন্স রয়েছে যে সাম ইফ এবং ভিলুকআপ ফাংশন এখানে একে অপরকে আলাদা করে। তো তাই জন্য আমি এই কথাটা বলে দিলাম, কারণ তোমাদের মাথায় কোশ্চেনটা আসতে পারে যে
আমরা তো এই জিনিসটা VLOOKUP দিয়েও করতে পারতাম, তো কেন করলাম না? তার কারণ VLOOKUP কান্ট ডু দ্য টোটাল। ওকে, সো এইবারে আমরা পরেরটায় চলে আসবো। এবার আমাদেরকে বের করতে বলেছে যে কারেন্ট এফডি। ও আচ্ছা, তার আগে এইচটিকে বলে রাখি, যারা VLOOKUP এবং এইচটিকাপের ফর্মুলার ভিডিও এখনও দেখোনি তারা অবশ্যই দেখো নি, কারণ ওই দুটো ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের ডেইলি লাইফে বা প্রফেশনাল লাইফে কাজ করার জন্য। তো যারা দেখোনি আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তারা সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে সেখান থেকেও খুলে দেখে নিতে পারো। নেক্সট ফর্মুলায় আমরা আসছি যে কারেন্ট নাম্বার, মানে এখানে আমাদের অ্যাকাউন্ট টাইপও দিয়েছে এবং নাম্বার অফ অ্যাকাউন্ট দিয়েছে। আমরা কিন্তু এতক্ষণ ধরে কাউন্ট করলাম যে কোনো অ্যাকাউন্ট নাম্বার কতগুলো রয়েছে, কতগুলো কাস্টমার নেম রয়েছে এবং কতগুলো কাস্টমারের নাম দেওয়া নেই, এটাকে কাউন্ট করলাম। কিন্তু এইবার আমাদের বলছে পার্টিকুলার ক্রাইটেরিয়ার কতগুলো অ্যাকাউন্ট আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সো এটাকে বের করার জন্য খুব ইজি একটা ফর্মুলা, কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়া কোনো কিছু যদি কাউন্ট করতে বলে তাহলে আমাদের ইউজ করতে হয় কাউন্ট ইফ। তো ইকুয়াল টু আমরা ইউজ করব কাউন্ট ইফ, দেন ব্যাকে স্টার্ট করব। তো এখানে দুটো জিনিস, জাস্ট রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া। তো রেঞ্জ হচ্ছে আমাদের এখানে পুরো অ্যাকাউন্ট টাইপটা, কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো, দেন ব্র্যাকেট স্টার্ট করব। এইবারে আমাদেরকে বলেছে যে কোন অ্যাকাউন্টের কাউন্ট করতে বলেছে, কারেন্ট অ্যাকাউন্টের। তোমরা চাইলে এখানে ক্রাইটেরিয়াটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে কারেন্ট টাইপ করেও লিখতে পারো, অথবা এখান থেকে যদি তোমাদের কাছে প্রোভাইড করা থাকে তাহলে অবশ্যই তোমরা এখান থেকেও নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের কাছে প্রোভাইড করা আছে। আর যদি প্রোভাইড করা না থাকতো সেক্ষেত্রে কী করতে হতো সেটাও আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের কাছে চলে এসছে যে কারেন্ট অ্যাকাউন্ট আমাদের কাছে রয়েছে নাম্বার অফ অ্যাকাউন্ট 18। ওকে, সো এইবার যদি আমরা এটাকে আবার ড্র্যাগ করি তাহলে প্রত্যেকটাই পেয়ে যাবো যে এফডিও 18 আছে, রেকর্ডিংও 18 আছে, অ্যান্ড সেভিংস হচ্ছে 33 আছে। আচ্ছা, এইবার যেটা বলছিলাম, যদি তোমাদের কাছে এইরকমভাবে অ্যাকাউন্ট টাইপ প্রোভাইড না করা থাকে বা ক্রাইটেরিয়াটা এইভাবে তোমাদের না দেওয়া থাকে, দেন তোমরা কি করবে? তাহলে আমি এখান থেকে এফডিটা দিয়ে বোঝাচ্ছি। ধরো সাপোজ তোমার কাছে এফডিটা এখানে দেওয়া নেই বা প্রেফার করা নেই, তাহলে সেক্ষেত্রে কী করবে? ইকুয়াল টু দেবে, দিয়ে জাস্ট ইউজ দ্য কাউন্ট ইফ ফর্মুলা, ব্র্যাকেট স্টার্ট, দেন রেঞ্জ চাইছে। তো রেঞ্জ হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম আমি নিয়েছিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে কমা দেবো। এবার যেরকম আমি বললাম প্রথমেই যে সাপোজ তোমাদের কাছে এরকমভাবে ক্রাইটেরিয়া প্রেফার করা নেই, দেন হাউ টু কাউন্ট দ্য নাম্বার অফ অ্যাকাউন্টস। তো এখানে কি করবে? জাস্ট ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করবে। ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করার পর সাথে সাথে এখানে তোমার কাছে ক্রাইটেরিয়ার যে জিনিসটা রয়েছে যেটাকে তোমাকে কাউন্ট করতে বলবে, সাপোজ এফডি কাউন্ট করতে বলেছে, সো এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে তুমি ক্রাইটেরিয়াটা জাস্ট লিখে দেবে, এফডি ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা ক্লোজ অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, দেন whenever you enter you can see the result that 18 is there. ওকে, সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম যে কিভাবে আমরা একটা বড় ডেটা থেকে কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়াকে খুব সহজে ফর্মুলার মাধ্যমে বের করে দিতে পারি। কারণ জানো তোমরা এক্সেল ইজ অল অ্যাবাউট দ্য ফাংশন অ্যান্ড ফর্মুলাস। সো ফাংশনও আমরা শিখছি, তার সাথে সাথে আমরা ফর্মুলাসও শিখছি। সো যেভাবে আমরা ফর্মুলাস এবং ফাংশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করছি সেইভাবে তোমরা জিনিসটাকে ফলো করো, এবং আশা করি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে কমেন্ট করে দাও যে ভিডিওটা ভালো লাগছে, এবং তোমাদের যদি প্রয়োজন পড়ে যে আমাকে এইটার উপরে ভিডিও বানিয়ে দেখাও বা এইটার পার্টিকুলার কোনো টপিকের ওপরে ভিডিও বানিয়ে দেখাও, এক্সেল বা অ্যাডভান্স এক্সেল, দেন আই উইল ডু ইট মাই বেস্ট। ওকে, সো এইখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। তবে তার আগে একটা কথা বলি, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং তার সাথে ভিডিওকে সবার কাছে ছড়িয়ে দেবে যাতে ভিডিওটা দেখে যারা এই বিষয়গুলো জানে না বা যারা এই ফর্মুলাসগুলো জানে, হয়তো তুমি জানো, হয়তো তোমার বন্ধুবান্ধবও জানে, কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো সেক্ষেত্রে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। সো আজকে এই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ফর্মুলাস নিয়ে বা নতুন কোনো ফাংশন নিয়ে। সো গুড নাইট
and keep learning. Thank you.